আল্লাহর নবী বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিন বলেছেন, পৃথিবীর যত নবীকে কবরের মাঝে রাখা হয়, রওজার মাঝে রাখা হয়, পৃথিবীর সমস্ত মানুষের লাশ রওজার মাঝে, কবরের মাঝে যে কোনো মাটি তাকে বহন করে নিতে পারে, খাইতে পারে, কিন্তু কোনো নবীর লাশ আল্লাহ তাআলা জমিনকে খাওয়ার অনুমতি দেয় না। আমার নবী হায়াতুন নবী, আপনার পয়গম্বর, আমার পয়গম্বর যেই রোজার মাঝে যায় সালাম দেয় হাজিরা, ওই রোজার মাঝে আমার নবী জীবিত। নরুন থেকে যাইয়া হক হালাল পয়সা নিয়ে যখন হজ করতে যায়, নবীজির ভালোবাসা নিয়া নবীজির রোজার সামনে যখন সালাম দেয়, আমার নবী, আপনার নবী, আপনি যখন রোজার সামনে দিয়ে যান, নবীজি আপনাকে দেখেন, আপনার সালাম ইশকানা গজল বা কবিতা বলতে পারেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহর এক আশিক, আল্লাহর এক বান্দা, আল্লাহর এক বুজুর্গ এই কবিতাটা বানাইছেন। এটা হলো আমার নবীর প্রেমের কবিতা। বালাগাল উলা বিকামালিহি, এক লাইন, কাশাফাত দুজা বিজামালিহি দ্বিতীয় লাইন, হাসুনাত জামিউ খিসালিহি তৃতীয় লাইন। তিনটা লাইন লেখার পরে রোজার সামনে যায়া বিশ্ব নবীরে ডাক দেয়া গেল, নবীজি এই তিনটা লাইন আমি লিখলাম আপনার প্রেমে আশিক হয়ে। ওগো নবীজি, চতুর্থ লাইনটা কি হবে আপনি একটু বলে দেন, আমি আর লিখতে পারছি না। আল্লাহ রসুল ইতিহাসের মাঝে আসছে, ওই দিন নবীজি ওই অলিয়ার বুজুর্গের এই তিন লাইনের পরে চতুর্থ লাইন বলে দিয়েছেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি। বলেন, সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার। তাহলে রোজার সামনে গেলে লাভ আছে না নাই? জুড়ে বলেন, লাভ আছে না নাই? ভাইরা আমার, বন্ধুরা আমার, অনেক পাগলের দল আছে, অনেক নাস্তিকের বাচ্চারা আছে, তারা বলে নবীজি মারা গেছে, নবীজি মারা যাওয়ার পরে লক্ষ লক্ষ টাকা খরচ করে হজে যাওয়ার মানে হলো দেশের অর্থনৈতিক অবস্থা দুর্বল করা। বলেন নাউজুবিল্লাহ। আশরাফ আলী থানভী এশিয়ার মাঝে যিনি শ্রেষ্ঠ একজন আলেম ছিলেন, অনেকগুলো ফতোয়ার কিতাব লিখছেন, বড় শাইখুল হাদিস ছিলেন, বড় আলেম ছিলেন সেই ভারত মহাবর্ষে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির ভাগিনা যায় হজের মাঝে, ভাগিনারে বলে দে, ভাগিনা এই বছর আমি হজ করতে যাইতে পারবো না, আমার পক্ষ থেকে আমার হাবিবের প্রতি সালাম রইল, তুমি আমার পক্ষ থেকে যাইয়া রোজার সামনে আমার পক্ষ থেকে সালাম দিবা। আশরাফ আলী থানভীর বাগিনা যখন রোজার সামনে নিজের সালাম নিজে দেয়, তখন আবার ডাক দেয়া বলে, ওগো হাবিব, আল্লাহর বন্ধু, শুনেন আমার মামা পক্ষ থেকে আপনাকে সালাম দিছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তৎক্ষণাৎ সালামের উত্তর দিয়ে দিছেন, আমার পক্ষ থেকেও আশরাফ আলী থানভীকে সালাম দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। আশরাফ আলী থানভীকে যে সালাম দিও আমার পক্ষ থেকে, তাহলে রোজার সামনে যাইলে লাভ আছে। রোজার সামনে যাইয়া কথা বললে আমার নবী শুনেন, রোজার সামনে যাইয়া সালাম দিলে সেই সালাম সরাসরি আমার রসুল শুনেন। বলেন সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই জন্য হজ করতে যাইবেন, উমরা করতে যাবেন, এমনি ঘুরতে যাবেন, আমার রসুলের রোজার সামনে যায়া সালাম দিবেন, এটা একটা সাক্ষী হয়ে যাবে। রসুল বলছেন, কুনতু লাহু শাফিআন ওয়া শাহীদান, আমি সাক্ষী রইলাম, আমি তার জন্য সুপারিশকারী হব কাল হাসরের ময়দানে। এই জন্য হজের দরকার, উমরার দরকার, আল্লাহ রসুলের প্রেমে সেই রোজার সামনে যায়া সালাম দেওয়া। কিন্তু একটা কথা আছে, যারা একবার হজ করেছেন, ফরজ হজ আদায় হয়ে গেছে, নফল উমরা করার জন্য নিয়ত করলেন, ফরজ হজ শেষ, নফল হজ করার জন্য নিয়ত করলেন, কিন্তু চিন্তা করে দেখেন আপনার বাড়ির পাশের মানুষ খাইতে পারে না, চলতে পারে না,
বোকা যদি থাকে ফিলিস্তিনের মানুষগুলোর কি করুণ অবস্থা। এই অবস্থাতে আপনি দেখবেন অনেক উলামায়ে কেরাম লিখছেন, হজে যাওয়ার চেয়ে নফল হজ উমরা করার চেয়ে গরিব মিসকিনদেরকে টাকা দান করলে আল্লাহ খুশি হবে, আল্লাহ বেশি খুশি হবে গরিব মিসকিনদেরকে দিলে। নফল হজ নফল উমরা বলে যে এটা কেমনে, এটা কেমনে? ইরাকের একজন বড় শেখুল হাদিস ছিলেন, যিনি ইমাম বুখারীর উস্তাদ ছিলেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যার হাদিস বর্ণনা করছেন, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফের মাঝে যার হাদিস রেওয়ায়েত করেছেন, বর্ণনা করেছেন, আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ছিলেন। তিনি টাকা পয়সা রেডি করে নফল হজ আদায় করার জন্য হজের মৌসুমে রওনা দিচ্ছেন। একা একা তোর যাবেন না, কাফেলা যাবেন। 20 জন 50 জনের কাফেলা রওনা হয়েছেন, যাইতেছেন। যখন সন্ধ্যা হয়ে গেছে তখন সন্ধ্যাবেলা আল্লাহর এই বুজুর্গ বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারক রওনা হয়েছেন গ্রামের ভিতর। যাইতে দেখেন একটা বাড়ি, জীর্ণ শীর্ণ ঘর, ঘরের বেড়াগুলো ভালোভাবে ঠিক নাই। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই ঘরগুলো দেখে দেখলেন ছোট্ট ছোট্ট বাচ্চাদের আওয়াজ আসতেছে, কান্নার আওয়াজ। আব্দুল্লাহ ইবনে মুবারক দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ পরে দেখলেন একজন বুড়ি মা, একজন বৃদ্ধ মা ওই ঘর থেকে বের হয়ে একটা ব্যাগ নিয়ে জঙ্গলের দিকে গেল। জঙ্গলের দিকে যখন গেলেন আব্দুল্লাহ ইবনে মুবারক পিছনে পিছনে যায়া দূরে দাঁড়ায় নিলেন। কি করে দেখলেন ব্যাগটা ভর্তি কইরা কি যেন নিয়া ঘরের ভিতরে ঢুকতেছে। আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, বুড়িমা, দেখলাম তোমার ঘরের মাঝে সন্তানগুলো কাঁদতেছে, তুমি ঘর থেকে বের হয়ে যায় জঙ্গল থেকে কি আনলা? বুড়িমা চোখের পানি ছাড়িয়া দিয়া বলে, বাবা, তোমারে চিনি না, তোমার বাড়ি কোথায়, তোমার জায়গা কোথায়, তোমারে চিনি না। তবে একটি কথা বলি, আমার এই ছোট্ট সন্তানগুলো ঘরের মাঝে আজকে কয়েকদিন যাবৎ কান্না করতেছে শুধুমাত্র এক টুকরা খাবারের জন্য, কয়েক লোকমা খাবারের জন্য। রাতে কান্দে, সকালে কান্দে। যখন আমি দেখলাম কিছুতে আমার ঘরে পাক করার মতন কিছুই নাই, আমি তখন জঙ্গলের দিকে রওনা হয়ে গেলাম। শুনেছিলাম একটি প্রাণী ওই জঙ্গলের মাঝে ইন্তেকাল করছে, মারা গেছে। মরা প্রাণীর গোশত তো আর খাওয়া যায় না, কিন্তু জান বাঁচানোর জন্য এই মাসালা আপনারাও জানেন। জান বাঁচানোর জন্য যদি কোনো খাবার না থাকে তাহলে মৃত প্রাণীর গোশত যতটুকু পরিমাণ খাইলে আপনার আত্মাটা জীবিত থাকবে, শুধুমাত্র ততটুকু পরিমাণ খাওয়া জায়েজ। উলামায়ে কেরাম লিখছেন। এই মাসআলা বলে বুড়িমা চোখের পানি ফেলে ফেলে বলতেছে, আমি চিনি না আপনি কে, আপনার বাড়ি কোথায়, তবে আমি আমার সংসারে এক দিনের বাজার, এক বেলার বাজারও নাই, অর্থও নাই, আমি আমার সন্তানদের জন্য এই জঙ্গল থেকে মরা প্রাণীর গোশত নিয়ে বাড়িতে আসছি। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহি ডাক দিলেন, মা সাবধান, আমি এলাকায় আছি, তুমি তোমার এই মরা প্রাণীর গোশত রান্না না। ব্যাগটা নিলেন, গোশতগুলো ফেলে দিলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ব্যাগটা নিয়া হজের আমির সাহেবের কাফেলার আমির সাহেবের কাছে গেলেন, যায়া বললেন, আমির সাহেব, এই বছর আমি আব্দুল্লাহ ইবনে মুবারক হজ করতে যাব না। আপনি আমার যে বাগের টাকাগুলা জমা দিছিলাম, আপনি আমার অংশের টাকাগুলা আমারে দিয়া দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক অংশের টাকাগুলা নিয়া তিনি বাজারে চলে গেলেন। বাজারে যায়া ব্যাগটা ভর্তি করে বাজার করলেন। ব্যাগ ভর্তি করে বাজার করে আরও কিছু টাকা নিয়ে আব্দুল্লাহ ইবনে মুবারক ওই বুড়িমার হাতে দিলেন। দিয়া বললেন, বুড়িমা, আল্লাহর কাছে আমি কি জবাব দিব যদি তুমি এই মরা প্রাণীর গোশত খাও? আমি তো নফল হজ করতে যাইতেছি, আমার নফল হজের দরকার নাই। ও বুড়িমা, এই যে বাজার করে দিলাম এগুলো রান্না করে আপনি খান, আপনি সন্তানদেরকে খাওয়ান, আপনি নিজে খান, আর এই যে কিছু টাকা দিয়ে গেলাম এগুলো দিয়ে আপনি চলবেন, বাজার করবেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক বাড়িতে কাজ করেন, বাড়িতে আমল করেন, নামাজ পড়ান, হাদিস পড়ান, ছাত্র পড়ান। কিন্তু সাথের যারা ছিল সবাই হজে চলে গেল, সবাই সুন্দরভাবে হজ করল। সুন্দরভাবে সবাই হজ করে, হজ শেষ করে আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইহির বাড়িতে আসছে। সরাসরি আব্দুল্লাহ ইবনে মুবারক মুহাদ্দিস, যিনি নফল হজ করতে না যায়া সরাসরি একজন এতিম পরিবারকে, স্বামী নাই,
অর্থ নাই, কান্না করতেছে, এরকম এতিম পরিবারকে সহযোগিতা করার কারণে আব্দুল্লাহ ইবনে মুবারক যে বাড়িতেই ছিলেন তার বাড়িতে সর্বপ্রথম দেখা করতে আসছে। সাথীরা যারা হজ করে আসছে তারা আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাই, যিনি ইমাম বুখারীর উস্তাদ, তার বাড়িতে সরাসরি আসছে। আইসা ডাক দিয়া বলে, আব্দুল্লাহ, আপনি তো আমাদের থেকে আলাদা হয়ে গেলেন, তারপরেও আবার কেন হজে গেলেন? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক ডাক দিয়া বলে, না না, আমি হজে যাই নাই, আমি তো বাড়িতে ছিলাম। তাই না, আপনি হজে গেছেন, হারাম শরীফের দরজা দিয়ে আপনি বের হইছেন। আপনি বের হওয়ার সময় আমাদের হাতের মাঝে এই 3টা ব্যাগ ভর্তি স্বর্ণ মুদ্রা আপনি দিছিলেন। বলেছে, না আমি হজ করতে যাই নাই, তোমরা এলাকার মাঝে জিজ্ঞেস করো, মিথ্যা কথা বলিও না। কোন মামলায় আমারে জড়াইতে চাও? আমি তো হজে যাই নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, হজে আমি যাই নাই। সাথীরা বলে, আপনি গেছেন, আপনি হেরেম শরীফের দরজা দিয়ে যখন বের হয়েছেন আপনি আমাদের সাথে ছিলেন, আপনি আমাদেরকে বলছেন এই 3 ব্যাগ স্বর্ণ মুদ্রা রাখো, আমি আসতেছি বইলা যে গেলেন, আর তো আপনি আসলেন না, আপনার স্বর্ণ মুদ্রাগুলো ফিরিয়ে দেওয়ার জন্য আসছি। এই ব্যাখ্যার জন্য মুহাম্মদ ইবনে সিরিন আরেকজন বড় ব্যাখ্যাকার, তার কাছে গেছেন, কি হলো? ওই বুজুর্গ বইলা দিছেন, আপনি যখন হজ করতে গেছিলেন, হজের নিয়তে গেছেন, কিন্তু নফল হজ কইরা হাজি নাম দেওয়ার জন্য আপনি পাগল না, আপনি তো আল্লাহর পাগল। ওই যে এতিমের বাড়িতে যে আপনি সহযোগিতা করেছেন, এই কারণে মহান আল্লাহ খুশি হয়ে 3টা কাজ করেছেন। 1 নম্বর কাজ হলো, আপনি যদিও আপনার বাড়িতে আছেন, আপনার পক্ষ থেকে জিবরাইল আমিনের ফেরেশতার মাধ্যমে আপনার হজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। কেউ যদি নিয়ত করে, ইন্নামাল আমালু বিন্নিয়াত, সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল। কি মনে করছেন? একদিকে কাবার প্রেম, আরেকদিকে একটা ইতিম পরিবারের প্রেম ভালোবাসা। দেখা যায় নফল হজ ছিল, ফরজ ছিল না। এত অর্থ সম্পদ তিনি সেই দিকে ব্যয় না করে একটা ইতিম পরিবারকে সহযোগিতা করার জন্য সেই পরিবারের পক্ষ থেকে আল্লাহ স্বয়ং নিজে ভালোবেসে একটা হজ করাইছেন অন্য একজন ফেরেশতা দিয়া, যে ওই ব্যক্তির পক্ষ থেকে সুরত ধরে তুমি তার পক্ষ থেকে গায়েবালা একটা হজ আদায় করে দাও। সুবহানাল্লাহ। তাই আমি বলি, বাবা, অনেক মানুষ আছে, ভালো মানুষ আছে, গাজীপুর বৈশা থাকে, গাজীপুর থাকে মানুষটা, কিন্তু এই মানুষটার নামে হজ হয়ে যায়। আল্লাহু আকবার। কথা বুঝে আসছে? এটা কিন্তু কেউ বুঝবে না, প্রকাশ না হইলে কেউ বুঝবে না। তার নামে হজ হয়ে যায়, দান খায়রাত হয়ে যায়, কোরআন তেলাওয়াত হয়। কেমনে হয়? যখন সে আল্লাহওয়ালা হয়, আরও অন্য নেক কাম করার কারণে, ভালো কাজ করার কারণে আরেকটা নেক কাজ করতে পারে না, সেখানে যাইতে পারে না, আল্লাহ নিজে তার পক্ষ থেকে সেই নেক কাজটা করাই আনেন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, আমি তো হজে যাই নাই। মুহাম্মদ ইবনে সিরিন বলেন, না, আপনি গেছেন না, ঠিক আছে, আল্লাহ আপনার পক্ষ থেকে হজ আদায় করছে, তাই সত্য। দ্বিতীয় নাম্বার হলো, যেই টাকা ওই গরিবের এতিম পরিবারে দিছিলেন তা 1 ব্যাগ। দ্বিতীয় ব্যাগ হলো, আপনাকে আল্লাহ আগামীতে হজ করার জন্য যত টাকা লাগবে তাও দিয়ে দিছেন। সুবহানাল্লাহ। গরিবের প্রতি, এতিমের প্রতি যদি কেউ হাত বুলায়, মহব্বত করে কুলে নেয়, চুমা দেয়, তার সংসারের প্রতি, তার লেখাপড়ার প্রতি যদি কেউ মনোযোগী হয়, বলেন তো তার প্রতি মনোযোগী হয়ে যান কে? আল্লাহ। অনেক কাজ সে করতে পারে না, কিন্তু তারপরও আল্লাহ পাক তার নফল হিসাবে তার পক্ষ থেকে বাকি কাজগুলো করাইয়া দেন। আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তাআলা এই কাজটাই করাইছেন। এই জন্য বলি, অনেক ভাইয়েরা আছে, অনেক বন্ধুরা আছে, অনেক অর্থ সম্পদের মালিক, কিন্তু কয়দিন পরে পরে হজে যায়, কিন্তু এতিম গরিবদের জন্য কি করলেন সেটার জন্য আপনাকে জিজ্ঞাসা করা হবে। পাশেই যদি এতিমখানা থাকে, কমিটি যদি সত্য থাকে, আর সেই এতিমখানার বাচ্চাগুলো যদি কষ্ট পায়, আপনার পাশের বাড়ির এতিমগুলো, পাশের বাড়ির মানুষটা যদি ঋণে জর্জরিত হয়ে রাত্রে দিনে কাঁদে, একা একা বসে চোখের পানি ফালায়, আর সেই মানুষটা অথবা ঋণে জর্জরিত না হোক, কিন্তু 3 বেলা সুন্দর করে বাজার করে খাবারের মতন কোনো টাকা পয়সা যদি না থাকে, আপনার অনেক টাকা আছে, আপনি তার প্রতি কোনো খেয়াল করলেন না, আপনি কয়দিন পরে পরে শুধু হজে যান, মক্কার
অলিতে গলিতে ঘুরেন, আপনার বিশ্বাস করেন এই হজের চেয়ে নফল, এই হজের চেয়ে লক্ষ লক্ষ গুণ বেশি সওয়াব হবে যদি আপনি এই নফল হজের টাকা দিয়ে এতিমদের প্রতি আপনি সদয়